আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে রেজাল্ট শিট তৈরি করবেন সেটি আমরা দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের যে এক্সেলটি আছে সেটি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা দেখেন এখানে আমি একটা ট্যাব নিয়েছি। আপনারা জানেন আমার হোল যে মাইক্রোসফট এক্সেলের যে সিরিজটি ছিল সেই সিরিজটি কিন্তু আমি এখানে প্রত্যেকটি ট্যাব আকারে প্রত্যেকটা এই লেসনের ট্যাব করে করে আমি কিন্তু এখানে রেখেছি। ঠিক বরাবরের মতোই আমি এই ওয়ার্কবোর্ডের মধ্যে আরেকটা শিট নিয়েছি, শিটের আমি নামটা রিনেম করে দিচ্ছি, রিনেম করে রেজাল্ট শিট করে দিলাম। সো এখন এখানে এসে আমরা কি করেছি, আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এটাকে মার্জ করে, অর্থাৎ এটাকে সেন্টার করে একটা টেবিলের হেডিং দিয়েছি। হেডিং দেওয়ার পর আমি কলাম নেমগুলো দিয়েছি, বরাবরের মধ্যে কলামগুলোকে বোল্ড করেছি। কারণ হচ্ছে আমার যে ভিডিও লেন্থ আছে সেগুলো লিখতে লিখতে বড় হয়ে যাবে, এই জন্য আমরা আগে থেকে এই কন্টেন্টগুলো লিখে রেখেছি। দেখেন এরপরে আমি কি করেছি, এখানে মার্ক জিপিএ অর্থাৎ বাংলা দুইটা সেলকে একটা সেলে মার্চ করে এখানে এর পরবর্তীতে আমরা এখানে দুইটা রোকে আমরা কি করেছি, একটা রোতে মার্চ করেছি, অর্থাৎ মার্চ করেছি। কারণ এখানে দুইটা রো ব্যবহার করব, এই একটা সেই জন্য। সো এখন এখানে মার্ক দিয়েছি, তারপর জিপিএ দিয়েছি, ইংলিশ, এটা হচ্ছে এসএসসি এর একটা রেজাল্ট শিট। তো আমরা এখানে অনেকগুলো সাবজেক্ট দিতে পারতাম, চাইলে আপনারা দিতে পারেন, সমস্যা নাই। আমরা সাবজেক্ট সবগুলো দিই নাই, কয়েকটি সাবজেক্ট দিয়েছি, মাত্র 5টি সাবজেক্ট দিয়েছি। তো আপনারা এইখানে দেখেন মার্ক, বাংলা সাবজেক্টের মার্ক কত পাইছে, এখানে রোল নাম্বার অনুযায়ী, নাম অনুযায়ী মার্ক কত পেয়েছে, সেটা জিপিএ কত, এটা একটু আমরা এন্ট্রি করে দিয়েছি। এটা অটোমেটিকলিও বের করা যায়। তারপরে হচ্ছে আমরা এখানে ম্যাথে মার্ক দিয়েছি, জিপিএ দিয়েছি, ফিজিক্সের মার্ক, তারপর জিপিএ, আইসিটি মার্ক, তারপর হচ্ছে জিপিএ। সো এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলো জাস্ট আপনি ডাটাগুলো এন্ট্রি করে দিবেন। অনেক সময় আমরা কিন্তু এই জিপিএগুলো বের করতে পারবো, তো সেটা আপনার কন্ডিশনালের মাধ্যমে করা যাবে। তো আমরা আপাতত এটাকে এন্ট্রি করে দিয়েছি। আমরা মূল টার্গেট হচ্ছে টোটাল মার্ক বের করব, এরপর হচ্ছে জিপিএ বের করব, তারপর হচ্ছে আমরা গ্রেড বের করব। তাহলে স্যার জিপিএ কত সেটা আমরা বের করব, তারপর টোটাল জিপিএ আর টোটাল গ্রেডটা কত সেটা আমরা বের করব। সো আমরা এখানে একটু টোটাল দিয়ে দিচ্ছি, টোটাল। ওকে, সো এখন একটু বড় করে নিই। তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা রেজাল্ট শিট তৈরি করার জন্য যে ফর্মুলাগুলো করতে হয় সেগুলো আমরা করব। প্রথমে আমরা এগুলো সব কিন্তু আমাদের স্ট্যাটিকলি আমরা এন্ট্রি করেছি। সো এগুলো আমরা সবাই এন্ট্রি করে দিব, এইভাবে এন্ট্রি করে নিব। সাবজেক্ট ওয়াইজ আপনারা যদি সাবজেক্ট আরও বাড়াইতে চান তাহলে আরও কিছু সেল নিয়ে আপনারা সাবজেক্ট বাড়াইতে পারেন। এখন আমরা টোটাল মার্ক বের করব। টোটাল মার্ক বের করার জন্য আমরা জানি টোটাল মার্ক কীভাবে বের হয়। প্রত্যেকটা সাবজেক্টের যে মার্কটা থাকে সেই মার্কটা যদি আমরা যোগ করে যেতটুকু পাই, সকল সাবজেক্টের মার্ক যদি যোগ করে যেটা পাই সেটাই হচ্ছে টোটাল মার্ক। তাহলে আমার এখানে 5টা সাবজেক্ট, তার মানে আমার 5টা সাবজেক্টই কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এক্সেলের ফর্মুলা, এই সেলের মধ্যে যেহেতু আমি যোগফলটা রাখতে চাচ্ছি টোটাল মার্কের, তাহলে এখানে এসে আমি কি করব, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমি ফর্মুলাটা লিখে ট্রাই করতেছি। এরপরে লেফট প্যারেন্থেসিস দিলাম। লেফট প্যারেন্থেসিস দেওয়ার পর আপনারা দেখেন মার্ক এর এই সেল অ্যাড্রেস কত, সেল অ্যাড্রেস হচ্ছে H8। তাহলে আমরা দিতে পারি H8 প্লাস, তারপর কি হবে J8 প্লাস, যেহেতু আমার 5টা সাবজেক্ট, তো এরপরে হচ্ছে কি L8 প্লাস, তাহলে N8 প্লাস, তারপর কি P8। সো আপনারা এই যে দেখেন P8, N8, L8, এইভাবে এইখানে রো অ্যাড্রেসের দিকে, কলাম অ্যাড্রেসের দিকে, রো অ্যাড্রেসের দিকে তাকিয়ে কিন্তু আপনি আপনার সেল অ্যাড্রেসটাকে আপনি জাস্টিফাই করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন। এই যে দেখেন H8, এইভাবে যখন আমরা কি দিব, এখন এন্টার দিব, সেম যোগ করার মতো। সো আমরা যোগ করতেছি। তো এরপর কি হয়ে গেল, আমার টোটাল মার্কটা বের হয়ে গেল। তো আপনারা দেখতেছেন টোটাল মার্ক, এর উপর করিমের টোটাল মার্ক হচ্ছে এত, রহিমের টোটাল মার্ক এত, তো খামালের এত। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মার্ক। এরপর আমরা যে কী করব সেটি হচ্ছে টোটাল জিপিএ। কী ব্যবহার করব, টোটাল জিপিএ বের করব। এখানে একটা বিষয় আছে, দেখেন জিপিএটা কীভাবে হয়। আপনি দেখেন আপনার যদি 5টা সাবজেক্ট আছে, আপনার থেকে কিন্তু 5টা সাবজেক্টে কী করতে হবে,
পাস করতে হবে। 5টা সাবজেক্টে যদি আপনি পাস না করেন আপনার কিন্তু জিপিএ আসবে না। তার মানে দেখেন আপনি যদি বাংলাতে পাস করেন, ইংলিশে পাস করেন, ম্যাথে পাস করেন, ফিজিক্সে পাস করেন, আইসিটিতে যদি ফেল করেন তখন কিন্তু আপনি জিপিএ পাবেন না। তো এখানে এটা একটা মাথায় রাখতে হবে, বিষয়টা মাথায় রাখবেন যে আমরা তো সবাই জানি, আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা সবাই আমাদের এডুকেশন সিস্টেমটাকে বুঝি কীভাবে জিপিএ মেনটেন করতে হয়, কিন্তু আপনি যখন এক্সেলে কাজ করবেন তখন কিন্তু এটা আপনার থেকে অবশ্যই এই জিনিসটাকে নিয়ে আপনার ফর্মুলাটা তৈরি করতে হবে, এই যে লজিকটাকে নিয়ে। অর্থাৎ যারা একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট হোক, একটা সাবজেক্ট একরোধি কোনো সাবজেক্ট যদি সে কী করে ফেল করে, এক বা একাধিক সাবজেক্ট যদি সে কী করে ফেল করে, তাহলে তার জিপিএ আসবে না। এই জিনিসটার উপর ভিত্তি করে আমার থেকে কিন্তু ফর্মুলা তৈরি করতে হবে। সেজন্য কী করতে হবে, যেহেতু এখানে আমি ছোটো একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। নর্মালি চাইলে আমরা কিন্তু জিপিএ বের করতে পারি। কীভাবে বের করব? এই টোটাল মার্ক যেমন যোগ করেছি, তাহলে জিপিএগুলো দিয়ে 5টা সাবজেক্ট ভাগ করলে কিন্তু আমার অ্যাভারেজ যে জিপিএটা আছে সেটা বের হয়ে যায়। কিন্তু এখানে যে দেখেন, এখানে তো অনেক স্টুডেন্ট কী করতে পারে, ফেল করতে পারে। সবাই তো পাস করবে তা না। তো এই জন্য আমাদের একটা ছোট্ট কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনটা কি আমরা সেটা একটু দেখব। দেখেন, কন্ডিশন দেওয়ার জন্য আমাদের ফর্মুলা তৈরি করার জন্য কি লিখতে হয়, ইকুয়াল, এরপর ইফ, যদি, যেহেতু কেন কি বলছি, যদি দিয়ে আমরা কি করতে চাচ্ছি, আমরা কি করব, আমরা এখানে এই যে 5টা সাবজেক্টের মধ্যে দেখব যে সর্বনিম্ন তার জিরো আছে কিনা। অর্থাৎ কোনো একটা সাবজেক্টে যদি সে ফেল করে তার মানে কি, তার জিপিএ কি জিরো। সে যদি মাইনাস পায় তাহলে 3.5, সে যদি 33 পায় তাহলে কত, সে ডি অর্থাৎ 1। তাহলে আমরা এই যে 5টা সাবজেক্টের মধ্যে আমরা দেখব তার কোনো মান জিরো আছে কিনা, তার কোনো ডাটার জিরো আছে কিনা, জিপিএ জিরো আছে কিনা সেটা দেখার জন্য আমার কী করতে হবে, আমরা মিনিমাম একটা ফাংশন শিখেছি, মিনিমাম। অর্থাৎ এই যে 5টা সাবজেক্টের মধ্যে মিনিমাম যদি সে জিরোকে পায় তাহলে সে একটা সাবজেক্টে ফেল আছে, দুইটা সাবজেক্টে ফেল থাকতে পারে। তখন আমরা এই জিনিসটা বোঝাচ্ছি, ফর্মুলাগুলো লিখে ট্রাই করতেছি। এই যে দেখেন, মিনিমাম দেওয়ার পর আমরা কি দিয়েছি, মিনিমাম, অর্থাৎ আমরা এখানে কি করলাম, আগে কন্ডিশন দিতাম, এখন আমরা কন্ডিশন কি দিচ্ছি, মিনিমাম কন্ডিশনের জায়গায় আমরা কন্ডিশনের মধ্যে আমরা কি দিচ্ছি, মিনিমাম একটা ফাংশন দিচ্ছি। কেন ফাংশন দিচ্ছি সেটা দেখেন। তাহলে আমার সাবজেক্টের জিপিএ কোথায়, তাহলে I8, এরপরে কি ইংলিশের জিপিএ কত পাইছে, সে জিপিএ কোথায় আছে, K8, M8, দেখেন, তারপর U8, তারপর হচ্ছে কি Q8। তাহলে এই 5টা নাম্বারের মধ্যে মিনিমাম যদি কি হয়, 0 এর সমান হয়, তাহলে কন্ডিশন দেখেন। তার মানে এই মিনিমাম ফাংশন কি করবে, এখানে চেক করবে 0 আছে কিনা এই 5টা নাম্বারের মধ্যে। তাহলে এখানে 0 হলে 0 ইকুয়াল 0, তাহলে এটা কন্ডিশনটা সত্য হবে। তাহলে কন্ডিশন সত্য হলে ওইখানে আমরা কি করে দিব, তাহলে কন্ডিশন ট্রু ভ্যালু কি হবে 0, এবার যদি ফলস হয়, যদি মিনিমাম ভ্যালু যদি 0 না থাকে তাহলে কন্ডিশনটা মিথ্যা হবে। তাহলে মিথ্যা হলে কি করব আমরা, তখন আমরা কি করব, এই 5টা সাবজেক্টকে, অর্থাৎ 5টা সাবজেক্টকে জিপিএকে আমরা 5 দিয়ে কি করব, ভাগ করলেই কিন্তু আমরা অ্যাভারেজ জিপিএটা পেয়ে যাই। সেই জন্য সেটাই আমরা দেখতেছি। সো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের I8 প্লাস, অর্থাৎ প্রথমে জিপিএগুলো কী করতে হবে, যোগ করতে হবে, K8 প্লাস M8 প্লাস U8 প্লাস Q8। এরপর কি, এটাকে যেহেতু আমরা লিখব, যেহেতু একসাথে অনেকগুলো দিচ্ছি সেজন্য আমরা প্যারেন্থেসিসের ভিতরে, অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে রাখলাম। এরপর কি করব, 5টা সাবজেক্ট যেহেতু, তাহলে 5 দ্বারা ভাগ করলাম। এরপর আমার এই প্যারেন্থেসিসটা আমি শেষ করে দিলাম। যদি এটা না দিই তাহলে এরর দিবে। এখন এন্টার দিলাম। তাহলে আপনারা দেখেন তার টোটাল জিপিএ কত, টোটাল জিপিএ হচ্ছে কত, 5। তো সেই জিপিএ পেয়েছে কেন, সে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু A+ পেয়েছে, এই জন্য। এখন যদি আমরা কি করি, আমরা এটাকে যদি টেনে দিই, ফিল করে দিই, দেখেন আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু 0, কেন 0, তাহলে এটা একটু আমরা চেক করার চেষ্টা করি। সে এই মিনিমাম ফাংশন যদি সে চেক করবে, যদি মিনিমাম ফাংশন এর মধ্যে এখানে 5টা ডাটা দেওয়া হয়েছে, সেল অ্যাড্রেস দেওয়া হয়েছে,
সে এই প্রত্যেকটা সেল অ্যাড্রেসে যাবে এই মিনিমাম ফাংশনটা, সেখান থেকে সর্বনিম্ন নাম্বারটাকে সে বের করবে। সর্বনিম্ন নাম্বার এখানে কি দেখতেছি আমরা, 0 দেখতেছি। তাহলে সেইটা ইকুয়াল 0 হলে, আমি কি বলেছি, মিনিমামের সর্বনিম্ন যেটা আছে সেটা যদি 0 হয় তাহলে এই কন্ডিশনটা কি হবে, এই যে কন্ডিশনটা সত্য হবে। কন্ডিশনটা কি হলে, সত্য হলে তাহলে কি বসাবে এই জায়গায়, 0। এবার যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে তখন কি করবে, এই 5টা সেলের ডাটাগুলো নিয়ে অর্থাৎ জিপিএগুলো নিয়ে সেগুলোকে যোগ করে 5 দ্বারা ভাগ করবে। 10টা সাবজেক্ট হলে 10 দ্বারা ভাগ করতে হবে, 8টা সাবজেক্ট হলে 8 দ্বারা ভাগ করতে হবে। এরপর এন্টার দিলে তাহলে দেখেন আপনার 0। এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা তো জিপিএটা সবসময় পয়েন্ট দিয়ে হিসাব করি, তখন কিন্তু আমরা এখানে দেখেন এই সেলের মধ্যে কি আছে, আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু জেনারেল আছে। এই জন্য আমরা কী করে দিব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে নাম্বার করে দিলে কিন্তু অটোমেটিকলি 2 ডিজিটের নাম্বার চলে আসবে। সো এইটা, এই যে দশমিকের পরে 2টা ডিজিট আমরা দেখতে পাবো। তো এইভাবে চাইলে আমরা টোটাল জিপি অ্যাভারেজ অর্থাৎ জিপিএটা বের করতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার বলতেছি, এই যে জিপিএটা বের করার জন্য প্রথমে আমাদের থেকে কন্ডিশন দিয়ে দেখতে হয়েছে এখানে কোনো 0 আছে কিনা, অর্থাৎ একটা সাবজেক্টেও সে ফেল করেছে কিনা। ফেল করলে তো জিপিএ 0, কোনো একটা সাবজেক্টে ফেল করলে সে তার জিপিএ কি 0। তাহলে এখানে 5টা সাবজেক্টের মধ্যে আমরা দেখেছি মিনিমাম ফাংশন দিয়ে 0 আছে কিনা, ইকুয়াল 0 আছে কিনা। 0 যদি হয় তাহলে তার সেই জায়গায় কি 0 বসাবে, 0 যদি না হয় কন্ডিশন মিথ্যা, তাহলে মিথ্যা হলে সে 5টা ডাটাকে কী করবে, ভাগ করবে। তো এতটুকুই হচ্ছে আমাদের টোটাল জিপিএ বের করার। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে গ্রেড কীভাবে বের করতে হয়। তো আমরা এখন জিপিএ বের করেছি, এখন কি দেখব, গ্রেড কীভাবে বের করতে হয় সেটি দেখব। তো গ্রেড বের করার জন্য আমাদের কী করতে হবে, সেটি আমাদের গ্রেড কীভাবে বের হয়, জিপিএ অনুসারে গ্রেড বের হয়। তাহলে 5.5 সে যদি কেউ যদি 5 পয়েন্ট জিপিএ পায় তাহলে কি A+, 4 পয়েন্টের উপরে পাইলে সে এ, তারপরে 3.50 উপরে পাইলে A-, এগুলো কিন্তু আমরা জানি। 3 পয়েন্ট পাইলে বি, 2 পয়েন্ট পাইলে সি, এগুলো আমরা জানি। তো এখন আমরা কীভাবে গ্রেডটা বের করব সেটির ফর্মুলাটা আমরা দেখব। সেটি দেখার জন্য আমাদের কী করতে হবে, আমরা অবশ্যই ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা লিখব। আমরা জানি যে কোনো ফর্মুলা লেখার জন্য আমাদের কি করতে হবে, ইকুয়াল দিয়ে এরপরে আমরা আমাদের ফর্মুলাটি লিখব। তো আমরা কি কন্ডিশন ব্যবহার করে দেখতে হবে আমরা এটা কি 5 কিনা, 4 কিনা, 3.50 কিনা, উপরে কিনা। কন্ডিশন দেওয়ার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, কন্ডিশনাল ফর্মুলা লিখতে হবে। কন্ডিশনাল ফর্মুলা লেখার জন্য আমার কী করতে হয়, ইফ কন্ডিশনটা ব্যবহার করতে হয়। ইফ যে ফাংশনটি আছে ফাংশনটি ব্যবহার করতে হবে। তাহলে ইফ লেফট প্যারেন্থেসিস তারপর কি দিতে হয়, লজিক্যাল কন্ডিশন। তাহলে আমরা কন্ডিশনে কি দেখব, S8 অর্থাৎ S8 যেটা আছে সেটি কি কিনা 5 অর্থাৎ 5 কিনা। যদি কি হয় ইকুয়াল 5.5, আমরা পয়েন্টও দিয়ে দিচ্ছি। যদি কি হয় সেটা S8 অর্থাৎ জিপিএ যদি কি হয় 5 হয় তাহলে সে কি A+, তাদেরকে কি বলবো আমরা A+। এবার যদি কি হয়, যদি 5 না হয় কন্ডিশনটা কি হবে, মিথ্যা হবে। তাহলে মিথ্যা হলে আবার কন্ডিশন এলস গিয়ে মিথ্যা হলে কি হবে, একটা কন্ডিশন চেক করবে, আরেকটা কন্ডিশন চেক করবে। এই কন্ডিশনের মধ্যে আমরা কি দিব, ইফ দেওয়ার পর আমরা কি দিব, কন্ডিশন দিব, লজিক্যাল টেস্টটা দিব। সেটা হচ্ছে কি S8 আমরা চেক করব 5 এর কি 4 পয়েন্টের চেয়ে বড় কিনা, অর্থাৎ দেখেন গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ যদি 4 S8 যদি 4 এর সমান কি হলে, 4 এর সমান হলে অথবা 4 এর চেয়ে সমানও হতে পারবে। তাহলে 4 এর চেয়ে যদি বেশি হয় তখন কি হবে, এটা হবে কন্ডিশন সত্য হবে। কন্ডিশন সত্য হলে সে পাবে এ, তাহলে তাকে কি দিবে, এ দিব। এরপরে কমা, তাহলে যদি 4 এর চেয়ে কম হলে, যদি 4 এর সমান অথবা কম 4 এর চেয়ে যদি কম হয় তখন কন্ডিশনটা মিথ্যা হবে। মিথ্যা হলে আবার কন্ডিশন চালাবো, দেখব। এরপরে কি আমরা এই ইফ স্টেটমেন্টের কন্ডিশনটা দিয়ে দিচ্ছি। কন্ডিশন কীভাবে দিব, S8 তারপর হচ্ছে কি এরপরে কি 4 এর পরে 3.5 হলে S8 অর্থাৎ জিপিএ যদি কি হয় 3.5 এর সমান অথবা কি হয় বড় হয়, সমান অথবা কি হয় বড় হয়, তাহলে কি হবে, কন্ডিশনটা সত্য হবে। কন্ডিশন সত্য হলে আমরা কি দিব, যেহেতু ডাবল কোটেশন এ মাইনাস। এরপরে যদি কন্ডিশন মিথ্যা হয় 3.5 এর চেয়ে ছোটো হয় তখন কন্ডিশন মিথ্যা হবে। মিথ্যা হলে আবার কন্ডিশন। এরপরে আমরা কি করব,
এখানে লজিক্যাল টেস্ট দিব। লজিক্যাল হচ্ছে কি অ্যাসেট, আবার জিপিএ যদি কি হয় 3 পয়েন্টের সমান অথবা কি হলে বড় হলে, 3 পয়েন্টের সমান অথবা কি হলে বড়, গ্রেটার দেন অ্যাসেট। বড় যদি হয় তাহলে কন্ডিশনটা সত্য, কন্ডিশন যদি সত্য হয় তাহলে বি, তাহলে 3 পয়েন্ট পেলে আমরা কি জানি বি। এরপরে কন্ডিশনটা যদি মিথ্যা হয় তখন আবার কন্ডিশন। এভাবে আমরা করতে থাকবো। আমি লিখে ফেলতেছি অ্যাসেট এখন হচ্ছে কি ইকুয়াল 0.2 সমান হলে অথবা কি হলে বড়, সমান অথবা বড় হলে তাহলে কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে কীভাবে সে সি পাবে। আচ্ছা, এরপরে যদি এই কন্ডিশনটাও মিথ্যা হয় আবার কন্ডিশন দেখবে, চেক করবে, চেক করে দেখবে যে সে অ্যাসেট 1 পয়েন্টের সমান অথবা কি হোক কিনা 1 পয়েন্টের সে বড় কিনা। যদি বড় হয় তাহলে সে কি হবে ডি, ডি। এরপরে হচ্ছে কি যদি এই কন্ডিশনটাও যদি মিথ্যা হয় তাহলে আমরা সবাই জানি যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি পাবে সে ডি পাবে, যদি মিথ্যা হয় তাহলে সে পাবে এফ, ফেল। তাহলে এবার আমরা প্রত্যেকটা ইফ ফাংশনের অর্থাৎ কন্ডিশনের আমরা কি কন্ডিশনের ব্লকটা আমরা কি করব শেষ করব। তাহলে প্রথমে এই ফাংশনের ব্লক শেষ করলাম অর্থাৎ লেফট প্যারেন্থেসিস দিয়ে, দ্বিতীয় তৃতীয় যতটা ফাংশন ততটা আমার প্যারেন্থেসিস দিতেই হবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ। তাহলে আমরা 6টা ফাংশন ব্যবহার করেছি, এই জন্য 6টা প্যারেন্থেসিস লাস্টে দিয়ে আমার যে স্টেট ফর্মুলাটা আছে সেটি আমরা সম্পন্ন করেছি। এরপর আমরা এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পারতেছি জিপিএ 5 পয়েন্ট, অর্থাৎ যার জিপিএ 5 পয়েন্ট তার কিন্তু গ্রেডটা কি আমরা এ প্লাসে দেখতেছি। এখন যদি আমরা ফিল করে দিই অর্থাৎ জাস্ট টেনে দিই, যতটুকু আমার স্টুডেন্ট আছে ততটুকু পর্যন্ত আমরা টেনে দিলে আমরা কি দেখতে পারতেছি, তাহলে যার জিপিএ 0 পয়েন্ট তাহলে তার কি সে কি ফেল। তাহলে যে 1 পয়েন্ট পেয়েছে জিপিএ সে কি পেয়েছে ডি পেয়েছে, যে 3.70 পেয়েছে উপরে পেয়েছে অর্থাৎ 3.50 উপরে পাবে তাদেরকে এমএনএস দিবে। এভাবে আপনি আপনার যে রেজাল্ট শিটগুলো আছে সেই প্রত্যেকটা রেজাল্ট শিটে আপনি কি করতে পারেন হিসাব নিকাশ করতে পারেন এক্সেলের মাধ্যমে এই ফর্মুলাগুলো ব্যবহার করে। অর্থাৎ প্রায় প্রত্যেকটা রেজাল্ট শিট কিন্তু একই রকম রুলস মেনটেন করে অর্থাৎ কন্ডিশন মেনটেন করে চলে। তো এই জন্য আপনাদের যদি আপনি একটা রেজাল্ট শিট যদি করতে পারেন তাহলে প্রায় ম্যাক্সিমাম, সেটা ইউনিভার্সিটি হোক, সেটা কলেজের হোক, সেটা স্কুলের হোক, সেটা হোক অন্যান্য আদার্স ইনস্টিটিউশনের হোক, আপনি কিন্তু তাহলে কী করতে পারবেন, আপনি যে কোনো রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারাও এই রেজাল্ট শিটগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের যে ক্লাস 7-এর আপনার যে রেজাল্ট শিটগুলো আছে, ট্রান্সক্রিপ্টগুলো আছে, ওই ট্রান্সক্রিপ্টগুলো থেকে দেখে আপনি আপনার রেজাল্টটা বের করবেন এখানে এক্সেলের মধ্যে। অথবা আপনি এসএসসি পাস করলে এসএসসির যে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আছে ওই ট্রান্সক্রিপ্টে থেকে আপনার রেজাল্ট শিট মার্কশিট দেখে মার্কশিটটা মার্কগুলো আপনি এখানে এন্ট্রি করে আপনার রেজাল্ট শিটটা বের করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।